আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 50 নাম্বার পর্বে আজকে আমি দেখাবো এইখানে তোমরা এমএস ওয়ার্ডের লেআউট অপশনে তোমরা এইখানে দুইটা অপশন তোমরা দেখতে পাবে। এইখানে তোমরা এই দুইটা অপশন তোমরা দেখতে পাবে অ্যারেঞ্জ গ্রুপের। তো এই দুইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। তো প্রথম যে অপশনটি আছে সেটির নাম হচ্ছে ব্রিং ফরওয়ার্ড এবং দ্বিতীয় যে অপশনটি আছে এটার নাম হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। তো সিম্পলি যখন তোমরা কোনো পিকচার বা টেক্সট বক্স তোমরা তোমাদের পেজে ইনসার্ট করো, তো সেই ক্ষেত্রে কিন্তু এইগুলোর ব্যবহার আসে। তো পুরো বিষয়টি কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের ক্লিয়ার করে দেব। তো তার জন্য কিন্তু তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তো গত 49 নাম্বার পর্বে আমি কিন্তু এখানে র্যাপ টেক্সট এটা নিয়ে আলোচনা করেছি। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি অপশন। তো যারা এখনো 49 নাম্বার পর্বটি দেখোনি, থাম্বনেলটি আমার স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই ভিডিওটি আমার আইজন কিংবা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি কিন্তু একইভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিগিনার আছে তাদের জন্য, আর যারা অলরেডি এমএস ওয়ার্ড ইউজ করছো তারা অনেকে এই ব্যবহারটি জানো। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করে নেব। তো ওপেন করার পরে তোমরা এই যে এরকম একটি অপশন দেখতে পাচ্ছ। তো তোমরা যখন ওপেন করবে তখন তোমাদের হোম অপশনে থাকবে। তো সিম্পলি তোমরা চলে আসবে লেআউট অপশনে, আসার পরে তোমরা এই অপশনগুলি পাবে। এখন তো এই অপশনগুলি ইনভিজিবল অবস্থায় আছে। তো কখন এই অপশনগুলা ভিজিবল অবস্থায় আসবে এবং তোমরা কখন কাজ করবে, তো তার জন্য তোমাকে ইনসার্টে যেতে হবে। যাওয়ার পরে আমি এখানে তোমরা টেক্সট বক্স, এই যে এখান থেকে টেক্সট বক্স নিলেও হবে, ওয়ার্ড আর্ট নিলেও কিন্তু ওই অপশনগুলো নিয়ে তোমরা কাজ করতে পারবে। তো আমি তোমাদের টেক্সট বা শেপ এইগুলো নিয়ে আমি তোমাদের দেখাবো। তো সিম্পলি আমি এখান থেকে অনলাইন থেকে আমি একটি পিকচার নিয়ে নেব। তো অনলাইন থেকে পিকচার নিতে হলে আমাকে একটু ওয়েট করতে হবে, এখানে লোডিং নেবে। নেওয়ার পরে এখানে বিং ইমেজ সার্চ এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আমার সামনে ইমেজের বক্স চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে ইমেজের বক্স কিন্তু চলে এসেছে। তো সিম্পলি আমি এখান থেকে এই যে ফিশ অপশনের থেকে একটা পিকচার এবং ফ্লাওয়ার অপশন থেকে একটা পিকচার আমি এখান থেকে নিয়ে নেব। তো আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে একটা পিকচার আমি নিচ্ছি। এখানে আমি যে পিকচারটা আছে এটা আমি সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করার পরে দেখতে পাচ্ছ ডাউনলোড পিকচার। তো পিকচারটি কিন্তু ডাউনলোড হয়েছে, হওয়ার পরে আমার পিকচারটি চলে এসেছে। তো আবার একইভাবে আমি আরেকটি পিকচারও নিয়ে নেবো এখান থেকে। তো আমি চলে আসবো ফ্লাওয়ার অপশনে। তো ফ্লাওয়ার অপশনে আসার পরে আমি এখান থেকে একটি ফ্লাওয়ারের পিকচার নিয়ে নেব। তো সিলেক্ট করলাম, করার পরে এখানে ইনসার্ট করে দেবো। তো আহ, একই নিয়মে কিন্তু ওটা আমার ডাউনলোড হয়ে চলে আসবে। তো আমি জাস্ট এবার পেজটি একটু ছোট করে নেব। তো আমার যে পিকচারটি আছে এটার নিচে কিন্তু আগে যে পিকচারটি নিয়েছিলাম সেটা আছে। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুইটা পিকচারই পেয়ে গেছি। তো জাস্ট আমি পিকচারগুলো একটু ছোট করে নেব এখান থেকে। তো আমি দুইটা পিকচারই ছোট করে পাশাপাশি আমি নিয়ে আসছি। তো এই যে এখানে তোমরা দুটা পিকচার দেখতে পাচ্ছ। তো এখান থেকে সিম্পলি তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, আমি প্রথমে কিন্তু এই যে মাছের যে পিকচারটি আছে এটা নিয়েছিলাম এবং পরে যে পিকচারটি নিয়েছি সেটি হচ্ছে এই যে ফ্লাওয়ারের পিকচার। তো আমি যখন একটি পিকচার আরেকটি পিকচারের উপর রাখবো, তো যেমন দেখো আমি যদি এই পিকচারের উপর নিয়ে যাই তাহলে আমার যে মাছের যে পিকচারটি আছে দেখতে পাচ্ছ ওটা কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে এবং আমার যে ফ্লাওয়ারের পিকচার এটা কিন্তু উপরের দিকে আছে। তো এবার আমি সিম্পলি চলে যাব লেআউট অপশনে। যখন আমি কোনোটি সিলেক্ট করব না তখন কিন্তু এটা ইনভিজিবল অবস্থায় থাকবে। তো যখনই আমি যেকোনো একটি পিকচার সিলেক্ট করব সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার অপশনগুলি কিন্তু ভিজিবল অবস্থায় চলে এসেছে। তো এর জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে অপশন আছে ব্রিং ফরওয়ার্ড এবং লাস্টের যে অপশনটি আছে সেটা হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড। তো এটার জন্য প্রথমে আমি উপরের পিকচারটি বাদে আমি নিচের পিকচারটাকে সিলেক্ট করব। করার পরে
আমি এখানে জাস্ট ক্লিক করব ব্রিং ফরওয়ার্ড। এখানে তোমরা ক্লিক করলে এখানে যে অপশনগুলো পাবে এইগুলি নিয়ে তোমাদের কাজ করার কোনো দরকার নাই। এই অপশন যেরকম কাজ করবে এটাও ঠিক সেরকমই কাজ করবে। এবং যদি তোমাদের পেজে কোনো টেক্সট থাকে তো সেক্ষেত্রে তোমরা ব্রিং ইন ফন্ট অফ টেক্সট এটা করলে কিন্তু টেক্সটের উপরে চলে আসবে, একই কাজ। তো তোমরা এখানে ক্লিক না করে জাস্ট পিকচারটি সিলেক্ট করবে, করার পরে যদি তুমি নিচের পিকচারটি এই উপরের পিকচারের উপরে আনতে চাও তো সেক্ষেত্রে তোমাকে ব্রিং ফরওয়ার্ড ক্লিক করতে হবে। তো যেমন দেখো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার নিচের পিকচারটি কিন্তু আমার এই উপরের যে পিকচারটি আছে এটার উপরে চলে আসবে। তো যেমন দেখো আমি এখানে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমার নিচের পিকচারটি উপরে যে পিকচারটি ছিল ফ্লাওয়ারে সেটার উপরে চলে এসেছে। আবার এই পিকচার আবার এই পিকচারটি সিলেক্ট থাকা অবস্থায় আবার যদি আমি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ আমার পিকচারটি আবার নিচের দিকে চলে গেছে। তো এট দ্য সেম প্রসেস তোমরা উপরের পিকচারটি সিলেক্ট করে যদি সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করো এটা কিন্তু নিচের দিকে চলে যাবে, দেখতে পাচ্ছ। আবার যদি এখান থেকে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করো আবার উপরের দিকে চলে আসবে। তো এর ভেতরে যে অপশনগুলো তোমরা দেখতে পাবে এগুলো কিন্তু একই সিস্টেম, একই কাজ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে এই যে ব্রিং ফরওয়ার্ড এবং ব্যাক ব্যাকওয়ার্ড এগুলো নিয়ে কাজ করবে। এগুলো অনেক সিম্পল একটি বিষয়। তো তোমরা আমার ভিডিওটি একবার দেখলেই কিন্তু বিষয়গুলি একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো যদি কোথাও কোনো সমস্যা থাকে বা অন্য কোনো টপিকস নিয়ে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব বা তোমরা যে টপিকস এর ভিডিও চাও সেই ভিডিও আনার চেষ্টা করব। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।